আজকে একটি নতুন একটা গাছের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই দেখেন এটা খুব সুন্দর একটি গাছ। গাছটা একটু সুন্দর করে দেখাও। খুব সুন্দর একটি গাছ। আমার কাছে সামনে দেখে আইনা গাছটা এইটা দেখাও খুব খালি সুন্দর লাগে। খুব ভালো লাগছে। সাদা, সাদা ফুল আছে। আবার ওই যে সবুজ পাতা। বর্ণের কিছু পাতা আছে। এখন এই গাছ সম্পর্কে আমার সাজন দেববর্মা আমার দাদার কাছ থেকে একটু শুনবো। এটা দিয়ে কি করা যায়? আচ্ছা, এই গাছটা হলো, গাছের নাম অ্যাকচুয়ালি জানি না। তো এটা সবজি, সবজি গাছ বা আমরা বাখর পাতা হিসেবে ব্যবহার করি। এই গাছ। ধনিয়া পাতা হিসেবে ব্যবহার করি। অনেক হ্যাঁ। সময় এটা ভর্তা খাওয়া যায়, চাটনি খাওয়া যায় এবং মাছের তরকারির সাথেও দেওয়া যায়। মাঝে মাছের তরকারির সাথে ধনিয়া পাতার পরিবর্তে হ্যাঁ, এটা ধনিয়া ইউজ পাতা করা করে যায়। এটা কোন দেওয়া যায়। মাছটা এটা দিয়ে খুব ইলিশ ভালো হয়? মাছটা সবচেয়ে বেটার হয়। মানে ইলিশ মাছের সাথে হ্যাঁ, ধনিয়ার সবচেয়ে বেটার হয়। পরিবর্তে এটা দিলেই ওই হুম, এই ধরনের মানে ফুল না, পাতা। ফুল না পাতা। পাতা দিলে অনেক টেস্ট হয়, তাই অনেক তো? টেস্ট হয়। এখন দর্শক আমরা এই গাছের নাম অরিজিনাল নাম আমরা জানি না। এই পাতার আপনাদের সাথে ভাষায় কি বলে এটাকে? আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলি এটা বান্তা। ওনাদের ল্যাঙ্গুয়েজে এটাকে বামতা বলে। আমি আপনাদের প্রতি এটাই মানে জুড়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এই গাছের নাম যদি জেনে থাকেন তাহলে কমেন্টে একটু জানিয়ে দিবেন সঠিক